তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের পার্ট 3 ভিডিও। আমরা যে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলো আছে সেই কলেজ ওয়াইজ এমবিবিএসের এবছরে কাট অফ কেমন যেতে পারে সেটা নিয়ে যে ডিটেলস ভিডিওগুলো আমরা দিচ্ছিলাম পার্ট ওয়াইজ। অলরেডি আমরা দুটো পার্ট চ্যানেলে আপলোড করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের পার্ট 3 ভিডিও। তো চলো, আজকে আমাদের পার্ট 3 ভিডিওতে আমরা আরও 3টে কলেজের ক্যাটাগরি ওয়াইজ এবছরে কাট অফ মার্কস কেমন যেতে পারে সেটা নিয়ে ডিসকাস করব। তো আজকে আমরা যে 3টে কলেজকে রেখেছি তার মধ্যে একটা হলো যে বর্ধমান মেডিকেল কলেজ, তারপরে হলো যে জেএনএম কল্যাণী, যেটা তোমরা জানো কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম কল্যাণী, জেএনএম হসপিটাল যেটা কল্যাণীতে আছে এটা। তারপরে আছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যেটা বাঁকুড়াতে আছে। তো আজকে আমরা এই 3টে মেডিকেল কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ কেমন যেতে পারে ক্যাটাগরি ডিসকাস করব। এবং এই যেটা ডিসকাস করব আমরা, তো চলো আগে শুরু করা যাক। প্রথমে হচ্ছে যে আজকে বর্ধমান মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1969-এ। এই কলেজে টোটাল 200 সিট আছে। এই কলেজটার লোকেশন হলো পূর্ব বর্ধমান। এই কলেজটা কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে অবস্থিত। তো চলো, প্রথমে আমরা বর্ধমান মেডিকেল কলেজের এবছরের এক্সপেক্টেড কাট অফ মার্কসটা দেখে নেব। তো ইউআর ক্যাটাগরিদের জন্য এবছরে কাট অফ যেতে পারে। দেখো, এই যে কাট অফটা এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। এই যে র্যাঙ্ক, কাট অফ র্যাঙ্কটা এটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। তো ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক যেতে পারে 17,021। ওবিসি এর জন্য যেতে পারে 19,310। ওবিসি বি এর জন্য যেতে পারে 24,016। ইডব্লিউএস এর জন্য যেতে পারে 37,246। এসসি এর জন্য যেতে পারে 87,444। এবং এসটি এর জন্য যেতে পারে 4,43,4,336। এইটা কিন্তু সম্ভাব্য কাট অফ র্যাঙ্ক। এবারে দেখো, এইটা হচ্ছে কিন্তু মোস্ট প্রবাবল যে 90% কিন্তু কাট অফটা এরকমই যাবে। তার পাশাপাশি আমি এটাও বলে রাখি যে এটা কিন্তু রাউন্ড ওয়ানের যে কাট অফটা, সেটা রাউন্ড ওয়ানে কিন্তু এরকম কাট অফ যেতে পারে। রাউন্ড 2, রাউন্ড 3 সেটা কেমন যেতে পারে সেটা আমরা পরে ডিসকাস করব অন্য কোনো ভিডিওতে। তো এরপরে হচ্ছে যে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জিএনএম হসপিটাল। এই কলেজটা এস্টাবলিশড হয় 2010 সালে। এই কলেজের টোটাল সিট আছে 125টা এবং এই কলেজটা নদিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। তো চলো আমরা জেএনএম কল্যাণীর এবছরে এক্সপেক্টেড কাট অফটা দেখে নিই। এবছর জেএনএম কল্যাণী ইউআর ক্যাটাগরি কাট অফ ফার্স্ট রাউন্ডে যেতে পারে 19,211। ওবিসি এর জন্য যেতে পারে 20,690। ওবিসি বি এর জন্য যেতে পারে 25,153। ইডব্লিউএস এর জন্য যেতে পারে 39,104। এসসি এর জন্য যেতে পারে 89,248। অ্যান্ড এসটি এর জন্য যেতে পারে 4,33,072। এই যে কাট অফ, এই টোটালটাই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। এই টোটালটাই কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কের বেসিসেই দেওয়া। তো মোস্ট প্রবাবল যে 90% এই কাট অফটা ম্যাচ করবে। এবং এই যে কাট অফটা বললাম, আবারও বলছি, এটা কিন্তু রাউন্ড ওয়ানের কাট অফ। তোমরা কিন্তু অনেকে জিজ্ঞেস করছো যে, বলছো যে আরও তো কম যায় কাট অফ। তো দেখো, রাউন্ড 2 তারপরে রাউন্ড 3 এগুলোর উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি যেটা বলছি এটা কিন্তু রাউন্ড ওয়ানের কাট অফ। তো চলো, এরপরে আসছে যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। এই কলেজটা এস্টাবলিশড হয়েছিল 1996-এ, 1996 সালে। এই কলেজের টোটাল সিট আছে 200টা। এই কলেজটার লোকেশন হচ্ছে বাঁকুড়া। এই কলেজটা কিন্তু বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। তো বাঁকুড়া মেডিকেল কলেজের এবছরের কাট অফ কেমন যেতে পারে, তো চলো দেখে নিই। ইউআর ক্যাটাগরির জন্য কাট অফ যেতে পারে 21,057 র্যাঙ্ক। ওবিসি এর জন্য যেতে পারে 25,756 র্যাঙ্ক। ওবিসি বি এর জন্য যেতে পারে 27,290 র্যাঙ্ক। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য যেতে পারে 40,143 র্যাঙ্ক। অ্যান্ড এসসি ক্যাটাগরির জন্য যেতে পারে 98,689 র্যাঙ্ক। তারপরে এসটি ক্যাটাগরির জন্য যেতে পারে 4,23,736 র্যাঙ্ক। এই যে র্যাঙ্কগুলো বললাম, আবার বলছি, এই সবগুলো কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক, এটা কিন্তু স্টেট র্যাঙ্ক নয়। তো মোস্ট প্রবাবল যে 90% এই কাট অফটা কিন্তু এরকমই যেতে পারে। অ্যান্ড এটা কিন্তু রাউন্ড ওয়ানেরটা বললাম আমি, রাউন্ড ওয়ানের পরে যে কাট অফটা যায় আর কি, সেই কাট অফ র্যাঙ্কটা কিন্তু এরকম যেতে পারে। তো আজকেও আমাদের পার্ট 3-তে আমরা 3টে কলেজ নিয়ে ডিসকাস করলাম। তো এই ভিডিওটা এতটুকুই।
এবারে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডসদের মাঝে, এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো, আজকের মতো এতটুকুই।